স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা চৌকিদাহ ব্রিজ এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঢাকা পাবনা মহাসড়কে চৌকিদাহ ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তিনি আরও বলেন, নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড়া নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় মোহাম্মদ আব্দুল লতিফ নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। স্থানীয়রা জানায়, লতিফ দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত রোববার রাতে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ভোরে স্থানীয়রা ফুলজোড়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতা ও কর্মী সহ 7 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বড়পা এলাকা এবং পূর্বাচল চেকপোস্ট থেকে রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃত ব্যক্তিরা রাজনৈতিকভাবে লকডাউন কার্যক্রমে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। 9 নভেম্বর বিকেল 3টার দিকে বিদ্যালয়ের ক্লাসরুমে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম ফারুক আহমেদ। আহত ছাত্রীর নাম সাইদা বেগম। তিনি 7ম শ্রেণীর শিক্ষার্থী। এলাকাবাসী ও অভিভাবকরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবি জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজিবি। এতে বলা হয়, দেশের তরুণ প্রজন্ম এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা ও করাল গ্রাস থেকে রক্ষায় বিজিবি সদস্যরা সীমান্তে সর্বদা সচেষ্ট অবস্থায় দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় এসব নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। ঢাকার ধামরাইয়ে রাধা গোবিন্দ মন্দিরে যাওয়ার রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সাবেক ইউপি সদস্য স্থানীয় বাসিন্দা কিরণ প্রসাদ বাউল। ভোররাতে উপজেলার বোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, আনন্দ রাজবংশী, গোবিন্দ রাজবংশী, নিত্য রাজবংশী, কৃষ্ণ রাজবংশী, কানাই রাজবংশী ও রঞ্জিত রাজবংশী রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। ধামরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে, যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রেই এই নির্বাচন বানচাল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। মঙ্গলবার রাতে সাভারের তেঁতুলছোড়া ইউনিয়নের ঝাউচরে এক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির 9 নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ইমতাজ আলী। পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা 2 আসনের মাসুমদিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফকিরকান্দি জাকিয়া হাবিব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে মাসুমদিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব। এছাড়া আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপি সহ সভাপতি শামসুর রহমান সমেত সহ অন্যান্যরা।
ফেনী সদর উপজেলায় বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সভা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় এই সভা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের গাজীপুর মহানগরের আহ্বায়ক আবুল কাশেমের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা হয়েছে। পুবাইল থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক শহর আলী ও সদস্য সচিব স্মাইদুল ইসলাম জুয়েলের সহযোগিতায় খুনি হাসিনার ফাঁসির দাবিতে এই শোভাযাত্রা হয়। এছাড়া লকডাউনের প্রতিবাদে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পুবাইল থানা ৪১ ওয়ার্ড মৎস্যজীবী দলনেতা মামুন মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ফেনী ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক পথসভা করেছেন। দাগনভূঞা পৌর শহর 0 পয়েন্টে সকালে পথসভায় অংশগ্রহণ করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী দাগনভূঞা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ডাক্তার ফখরুদ্দিন মানিক, এএসএম নুরুন্নবী দুলাল, মেজবাহ উদ্দিন সহ অন্যান্যরা। বৃহত্তর সুন্নি জোট ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ১৫ নভেম্বর আয়োজিত জনসভা উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম মহানগর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল নবী আল কাদিরি এবং সদস্য সচিব জসিম উদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন এইচ.এম. মুজিবুল হক শাকুর, অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিম, মাওলানা আব্দুল নবী কাদিরি সহ আরও অনেকে। সিরাজগঞ্জের তারাশে ডিআইডি টাস্ক অর্ডার ৪৫ কার্যক্রমের সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রাম বিকাশ সংস্থার আয়োজনে সিজিডি এবং সেন্স ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রতিবন্ধী শিশুদের দক্ষতা বৃদ্ধির জন্য এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারাশ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রতিবন্ধী শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন তারাশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বাগেরহাটে মোল্লাহাট উপজেলার ঘোষণাগাতিতে ব্রি ধান ১০৩ জাতের ফসল কর্তন ও মাছ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জের উদ্যোগে ও এলএসটিডি প্রকল্পের আওতায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, ধান চাষের নতুন সম্ভাবনা দেখাচ্ছে ব্রি ধান ১০৩ জাত। অল্প সময়ে ফলন ভালো হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে এই জাতের প্রতি। ব্রি ধান ১০৩ জাতটি বিশেষভাবে উপযোগী আমন মৌসুমের জন্য। বাগেরহাটে রামপালে ২০২৫-২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে বিনামূল্যে সরিষা, গম, মুগ, খেসারি ও সূর্যমুখীর বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এই কর্মসূচির উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসী। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার জি.এম. অলিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মহিদুর রহমান সহ অনেকে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি প্রতিপাদ্যে নিয়ে ৫৫তম গণপ্রকৌশল দিবস অনুষ্ঠিত হয়েছে। আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলমের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ করিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা। শরীয়তপুরের ভেদরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে তহবিল কার্যক্রম সফলভাবে পরিচালনা করার লক্ষ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় ইউএনও আবু আবদুল্লাহ খান বলেন, তাদের লক্ষ্য এই অঞ্চলের প্রতিটি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী যেন আর্থিক সংকটে পড়েও পড়াশোনা বন্ধ না করে। এটি শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। চট্টগ্রামের শিক্ষার্থীদের কথা চিন্তা করে সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস টু ক্যারিয়ার স্লোগান নিয়ে দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট অ্যান্ড প্লেসমেন্ট ডে পালিত হয়েছে। এর উদ্বোধন করেন উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান। পরে ক্যারিয়ার ফেস্ট কনভেনর ও ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ডক্টর এম হকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এতে জব ফেয়ারে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকরা বক্তব্য রাখেন। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে রোড ক্যাম্পেইন এবং বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়েছে। বিআরটিএ চট্টগ্রামের উদ্যোগে নগরীর কাপ্তাই রাস্তার মাথায় কার্যক্রমের সভা উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিচালক মোহাম্মদ মাসুদ আলম ও উপপরিচালক KM মাহবুব কবির সহ আরও অনেকে। গাজীপুরের শ্রীপুরে উপজেলার বড়মি ইউনিয়নের বড়কুল গ্রামে এনামুল মোল্লার নিঃশর্ত মুক্তির দাবিতে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বড়মি ইউনিয়নের বড়কুল গ্রামে এনামুল হক মোল্লার নিজ বাড়িতে এনামুল মোল্লার নিঃশর্ত মুক্তির কামনায় এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বড়মি জামিয়া আনোয়ারিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি মঈনুদ্দিন সিরাজি ও অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ, বিভিন্ন মহিলা মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও প্রিন্সিপাল, স্থানীয় ওলামা কেরাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারীতে ইউনিয়ন পর্যায়ে যুব নেতাদের সাংগঠনিক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় RDRS বাংলাদেশ চাইল্ড নট ব্রাইট প্রকল্পের উদ্যোগে CNP প্রকল্প কর্তৃক RDRS প্রশিক্ষণ কক্ষে এই অনুষ্ঠান হয়। টেকনিক্যাল অফিসার আব্দুল মুমিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহিম আল মোস্তাকুর, যুব উন্নয়ন কর্মকর্তা PR আলী এবং ফেডারেশন লিডার সহ আরও অনেকে।